সাকিব ভাই, পুরো টুর্নামেন্টে আসলে একটা কোশ্চেন মার্ক ঘুরে ফিরে আসছে, মানে এটা নিয়েই শেষ হচ্ছে ওদের টুর্নামেন্টটা আপনাদের, সেটা হলো ব্যাটিংটা। মানে এই দুর্দশাটা কাটলোই না একদম শুরু থেকে হ্যাঁ, আমি তো পর্যন্ত। বললাম যে এটা হতাশাজনক। এটা একটা বড় রিজন হতে পারে যে ব্যাটসম্যানরা আসলে ল্যাকিংস অফ রানস ছিল। সো ওই কনফিডেন্সটা ছিল না যে যেভাবে এক্সপ্রেস করার দরকার। স্পেশালি এই মাঠে যে দুইটা ম্যাচ খেললাম আমরা, এই দুইটা ম্যাচে আমি ফিল করেছি যে 175 185 হচ্ছে মোটামুটি একটা স্কোর এখানে, মানে ফাইটিং টোটাল হয়। সো সেটার নিচে হলে আসলে ডিফিকাল্ট। সো সেই জায়গা থেকে আমরা অনেক শর্ট ছিলাম। আমরা আজকে টোটাল কত করছি? 148 করছি, আগের দিন 140 করছি। আগের দিনের পরে অ্যাটলিস্ট আজকে আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল, যেহেতু আমরা জানি যে কি হচ্ছে, কোন টার্গেটে আমরা ব্যাটিং করছি। আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে আমরা ওই অবস্থাটাতেই যাইনি, যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক। সাকিব, আপনার একটা বিষয় যে অনেকগুলো কথা চলে এসেছে, তবু আমি একটু জানতে চাই যে বাংলাদেশ দল সাকসেস রেট যেটা বলছিলেন যে গ্রুপ পর্বে চারটা খেলে তিনটা জয়, এবং আরেকটা তো জয়ের কাছে যে হেরে যাওয়া, আর লাস্টে যে দুইটা ম্যাচ খেলাম তাতে মনে হলো যে আমাদের, তুই বললেনও যে পার্থক্যটা বেসিক্যালি এই সাকসেসের পেছনের গল্পটা কি আপনি, আমরা যেটা গণমাধ্যম কর্মীরা রিয়েলাইজ করি যে এবারের বোলিং পারফরমেন্সটা মনে হচ্ছিল যে যে কোনো দলের মতোই, মানে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস যেগুলো দল বলি, সেটা আপনি কতটা আপনি আপনার জায়গা থেকে কত ক্রেডিট দিবেন? পাশাপাশি আমাদের এই গ্যাপটা কি শুধু এখন মনে হচ্ছে যে ব্যাটসম্যানদের, এই গ্যাপটা কাভার হলে হয়তো আমরা প্রায় কাছাকাছি ফাইট দিতে পারবো যে কোনো সময় যে কোনো দলকে? বোলিং এর বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যখন একটু সুবিধা পাই উইকেটের, তখন আমাদের টিম অনেক ভালো বোলিং অ্যাটাক, সেটা আমি মনে করি। ফ্ল্যাট ট্র্যাকে আমাদের এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বাট যেহেতু এবার আসলে উইকেট গুলো একটু সুইটেবল ছিল বলারদের জন্য, আমরা অসাধারণ বোলিং করেছি। বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হয়, যেভাবে বোলিং তারা করেছে। সো ওই ক্রেডিটটা তাদের থেকে কেড়ে নেওয়ার কোনো রিজন নাই। বাট আমি যেটা বললাম যে একদম যখন ফ্ল্যাট ট্র্যাকে কখনো যখন খেলা হয়, তখন আমরা হয়তো একটু স্ট্রাগল করি, বাট একটু সুবিধা থাকলে আমরা তখন অনেক ভালো বোলিং দল। আর ব্যাটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, যখন ওই যে ফ্ল্যাট উইকেট হয়, যখন 180 200 রানের উইকেটের খেলাগুলো হয়, তখন আমরা পিছিয়ে যাই আসলে। আমরা 130 140 150-র গেমটা আমরা খুব ভালো জানি, কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত। তো স্বাভাবিকভাবে ওইটার সাথে আমরা যেহেতু পরিচিত, ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলিয়ার। যখনই 180 190 200-এ যায়, আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না। তো এটা আপনি বলতে পারেন, এটা আমাদের আহ, যেহেতু টুর্নামেন্ট যখন যেগুলো আমরা খেলি সেগুলোতে আমরা যেভাবে খেলি, ওইটা থেকে আসলে বের হয়ে আসাটা তো মুশকিল। কিন্তু এরকম যখন বড় স্টেজে খেলা হয়, আপনার 180 চেস করতে হবে। একটা টিম কোনোদিন বোলিং ইউনিট খারাপ করতেই পারে, সেদিন আপনার ব্যাটিং ইউনিটকে দাঁড়াতে হবে। যে জায়গাগুলোতে হয়তো আমরা ফেল করেছি। তো যেটা বললাম যে 140 150-র খেলাটা আমরা খুব ভালো বুঝি। এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আর একটু ইমপ্রুভ করতে হবে, 170 180-র খেলাটা কিভাবে খেলতে হয়। আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি। ইভেন বিপিএলও যখন হয়, আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো ইয়ে হয়। শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বছরে, যখন এই রংপুরের সাথে কুমিল্লা জিতলো, লিটনার হৃদয় খুব ভালো ব্যাটিং করে আসলে 180 চেস করছিল। তো ওইটা বাদে আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা আসলে চেস করে এরকম রান জেতাতে পারে। তো ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল, এখনো আছে। সাকিব ভাই, আপনি একটু আগে বলছিলেন যে ক্যাপ্টেন আর কোচ মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন টস হওয়ার পর কি সিদ্ধান্ত নেবেন এবং দুইজন স্পিনার নিয়ে আসা। আপনি দলের সব থেকে সিনিয়রতম ক্রিকেটার এবং অভিজ্ঞতা অবশ্যই বেশি, আপনার সাথে কি এই বিষয়গুলো নিয়ে কথা হয় না? আপনি তো উইকেট দেখা বিষয়টা আসলে অভিজ্ঞতা সিনিয়র এগুলোর বিষয় না। এগুলো এখানে এখন যখন আপনার দলের ইয়ে একজন থাকবে, নেতা একজন থাকবে, একজন লিডার থাকবে, একজন ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম, তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত। খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। এটা খুবই নর্মাল, খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়। কিন্তু দ্যাটস হাউ ইট গোজ। এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট 2 ওভারে 2টা উইকেট আমরা নিয়ে নিয়েছি, তখন আসলে মনে হতো যে না, তো খুব ভালো ডিসিশন হয়েছে। যেহেতু 2 ওভারে 2টা উইকেট পড়ে নাই, স্বাভাবিকভাবে তখন মনে হচ্ছে না, এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো।